বাংলাদেশিরা কি আসলে আফগানিস্তানের ভিসা পেতে পারবে, বা আফগানিস্তানের ভিসা পেলে তার রিকোয়ারমেন্টটাই বা কি এবং কিভাবে পেতে পারে? আফগানিস্তানের বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা এগুলোই বা কিভাবে পাওয়া যেতে পারে? এক কথায় বাংলাদেশিদের জন্য আসলে এই মুহূর্তে আফগানিস্তানে যাওয়ার সহজ উপায়টা কি? বন্ধুরা, অনেকগুলো প্রশ্ন ঘুরপাক করে। তো এই ধরনের প্রশ্নগুলো আপনার সম্পূর্ণ উত্তর পাবেন আমার আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা একটু লম্বা হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। প্রথম কথায় আসি। এক নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ থেকে কি বাংলাদেশিরা আফগানিস্তানের টুরিস্ট ভিসা পাবে কিনা? দেখেন, বাংলাদেশ থেকে আফগানিস্তানের টুরিস্ট ভিসা পাওয়া একেবারে ইম্পসিবল। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে অবস্থিত একটি আফগান দূতাবাস আছে, কিন্তু এখান থেকে বাংলাদেশিদেরকে কোনো প্রকার টুরিস্ট ভিসা দেওয়া হয় না। এটা একটা রাজনৈতিক কারণ। কারণ এই যে মানে বাংলাদেশে অবস্থিত আফগান দূতাবাস, এই দূতাবাসটা বর্তমান আফগানিস্তান সরকারের সাথে অ্যালাই করে না, যার কারণে এই সমস্যাটা দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের এই দূতাবাস থেকে বিজনেস ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা অ্যালাই হয়। কিভাবে এটা জানলাম? রিসেন্টলি আমাকে এক আফগানিস্তান থেকে বাংলাদেশি ভাই ফোন করেছিল। তিনি একটা ওখানে কারখানাতে চাকরি করছেন। তো তিনি বললেন যে, ভাই আপনার ভিডিও দেখলাম, ভিডিও দেখে আমি আপনাকে কয়েকটা তথ্য দিলাম যাতে আপনি পরবর্তীতে শেয়ার করতে পারেন। যে বাংলাদেশের দূতাবাস থেকে, বাংলাদেশে অবস্থিত আফগান দূতাবাস থেকে মানে ওয়ার্ক পারমিট ভিসাটা এখন করা যায়। তো আমার কাছে মনে হলো যে তাহলে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। এমন কথা হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিভাবে পেতে পারেন, এর পিছনে কিন্তু আরো কিছু কারণ আছে। দেখুন, আফগানিস্তান সরকারিভাবে কিন্তু দেশের বাইরে থেকে কোনো মানে কর্মী নিয়োগ দেয় না, কারণ এখনো তাদের সেই ক্যাপাবিলিটি হয়নি। তাহলে কিভাবে দেয়? দেখা যাচ্ছে যে আপনার যদি ইচ্ছা থাকে আফগানিস্তানে চাকরি করবেন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা প্রাইভেট প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের সাথে আপনি যোগাযোগ করবেন। সেই প্রতিষ্ঠান যদি আপনাকে অ্যালাউ করে এবং তারা যদি আপনাকে নিয়োগ দেয়, তাহলে সেই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনি বাংলাদেশের আফগান এম্বাসিতে যোগাযোগ করলে আপনার ভিসার ব্যবস্থা হবে। খুব ইজি ম্যাটার কিন্তু। এখন বিজনেস ভিসা, বিজনেস ভিসার জন্য আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে $200 থেকে $250 একটা চার্জ আসবে এবং আপনার বিজনেসের জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো সেগুলো দিতে হবে। ইভেন আপনার পরপর 3 বছরের যে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেছেন আপনি, সেইটার একটা ডকুমেন্টস আপনাকে শো করতে হবে, তাহলে আপনি পারবেন। এখন আসি যে আপনি টুরিস্ট ভিসা কিভাবে পাবেন। দেখেন, টুরিস্ট ভিসা পাওয়াটা একটু টাফ, ডিফিকাল্ট। বাংলাদেশ থেকে এটা পাবেন না, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এটা পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে কোথা থেকে পাবেন? বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারকে যে সমস্ত দেশগুলো স্বীকৃতি দিয়েছে, সেই সমস্ত দেশগুলো থেকে আপনি এটা পেতে পারেন। কারা স্বীকৃতি দিয়েছে? যেমন মনে করেন চীন দিয়েছে, রাশিয়া দিয়েছে, মালয়েশিয়া দিয়েছে, ইন্দোনেশিয়া দিয়েছে, আবার পাকিস্তান দিয়েছে, ইরান দিয়েছে, এই সমস্ত দেশগুলো থেকে। তাহলে একজন বাংলাদেশী হিসেবে কোথা থেকে আপনার জন্য নেওয়াটা সবচাইতে সুবিধাজনক হবে? দেখুন, ইরানের ভিসা পাওয়া টু মাচ টাফ, আর এই মুহূর্তে যেহেতু যুদ্ধ পরিস্থিতি, যাওয়াটা খুব রিস্কি। তো মিডিল ইস্টে যেতে হলে খরচটা একটু বেশি হবে। পাকিস্তানের সাথে যেহেতু বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা আছে, পাকিস্তানটাকে আমি বেটার মনে করছি। ইভেন আপনি চাইলে মালয়েশিয়াতেও যেতে পারেন, বা মালয়েশিয়া প্রবাসী যদি আপনি হয়ে থাকেন, মালয়েশিয়া থেকে খুব ইজি ভাবেই কিন্তু আপনি এবং অল্প খরচে মাত্র 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন। আফগানিস্তান যদিও বা ই ভিসা ইস্যু করে বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশকে, তবে বাংলাদেশিদের জন্য এটি অ্যালাউ নয়। সুতরাং আপনাকে আগে ভিসা নিয়ে তারপরে আফগানিস্তানে যেতে হবে। এর জন্য আপনার নর্মাল রিকোয়ারমেন্ট যেগুলো, সেটা হচ্ছে আপনাকে তো অবশ্যই কোনো মানে থার্ড কোনো কান্ট্রি ব্যবহার করতে হবে। সেই কান্ট্রিটা থেকে আপনি যে আফগানিস্তান যাবেন আসবেন, এর জন্য কিন্তু রিটার্ন এয়ার টিকিট আপনাকে অবশ্যই দেখাতে হবে ইমিগ্রেশনে। ইভেন আপনার ভিসা আবেদনের সময় আপনাকে আপনার অবশ্যই হোটেল বুকিং এর কাগজ দেখাতে হবে এবং আপনাকে একটা প্রপার আইটেনারি জমা দিতে হবে। এবং আইটেনারিটা কি জিনিস? আইটেনারি হচ্ছে আপনার ট্যুর প্ল্যান, আপনি কোথায় কবে মানে কোন ডেটে কোথায় ট্যুর করবেন এবং কবে রিটার্ন আসবেন, ইন ডিটেলস আপনাকে এটা কিন্তু আপনার এই আইটেনারি প্ল্যানে আপনাকে বুঝিয়ে দিতে হবে। সো এটা যদি হয়ে যায়, তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনার ভিসার আবেদনের যে প্রসেস গুলো সেগুলো কমপ্লিট হয়ে যায়। আর ভিসা আবেদন ফি $100 থেকে $150, বা ক্ষেত্র ভেদে দেশ ভেদে এটা আরো বেশিও হতে পারে, তবে সর্বোচ্চ $250 মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে, এর বেশি হবে না। সো দেখা যাচ্ছে বাংলাদেশি টাকায় এটা 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত লাগতে পারে, বা
একটু কম বেশি এদিক ওদিক হতে পারে। আবার বলছি এটা দেশ ভেদে এটা কম বেশি হতে পারে, যেহেতু বাংলাদেশ থেকে ভিসা হয় না, সুতরাং এটা যে মানে নির্ধারিত অ্যামাউন্টটা বলাটা একটু কষ্টকর। তবে যদি আপনি পাকিস্তান থেকে যান, সেক্ষেত্রে বলা যেতে পারে যে যদি আপনি পাকিস্তান যাওয়ার পরে আপনি রিসেন্ট ভিসা চান, যে আমি 3 থেকে 4 ঘন্টার মধ্যে ভিসা নেবো, আমাকে এখনই ভিসা দিতে হবে, সেক্ষেত্রে বলা যেতে পারে প্রায় $200 মতো লেগে যেতে পারে, সম্ভাবনা আছে। আর যদি আপনি মনে করেন যে না আমি 3 দিন বা 4 দিনের মধ্যে নেবো বা 1 সপ্তাহের মধ্যে নেবো, তাহলে $100 কম বা $60 থেকে $70 মধ্যেও এই ভিসা চার্জ হতে পারে আপনার জন্য। আমি আবারও বলছি হতে পারে, ইটস নট সার্টিফাইড, ঠিক আছে, এটা হতে পারে। ইভেন আরেকটা বিষয়, পাকিস্তান বা ইরান থেকে যাওয়ার সুবিধাটা কি? যে পাকিস্তান বা ইরান থেকে যাওয়ার সুবিধাটা এটাই যে সেখান থেকে আপনি স্থল বর্ডার ব্যবহার করে যেতে পারেন, তাহলে আপনাকে এয়ার কস্ট আপনার কমে যাবে। সো এয়ার কস্টটা যদি আপনার কমে যায়, সেক্ষেত্রে আপনার জন্য মানে এই মানে ট্যুরটা অবশ্যই কম খরচের মধ্যে বা বাজেট ট্যুরের মধ্যে আপনি রাখতে পারবেন। ইভেন আপনি দেখা যাচ্ছে এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, সে প্রশ্নটা হচ্ছে যে মাসুদ ভাই, তাহলে আমি যদি স্থল বর্ডার দিয়ে যাই তাহলে কিভাবে আমি রিটার্ন এয়ার টিকিট শো করবো? দেখেন, রিটার্ন এয়ার টিকিট সেক্ষেত্রে শো করতে হবে না, তবে আপনি যে ফিরে আসবেন তার কিছু ডকুমেন্টস থাকতে হবে, সাচ আজ আপনি পাকিস্তানে যে গিয়েছেন, আবার পাকিস্তান থেকে বাংলাদেশে ফেরার তো এয়ার টিকিট আছে, সেটা আপনি শো করতে পারেন। সেই সাথে আপনি এটাও শো করতে পারেন ইসলামাবাদ থেকে আপনি তুরকাম যাচ্ছেন, আবার তুরকাম থেকে আপনি 1 সপ্তাহ পরে আবার যে মানে আফগান থেকে ফিরে এসে যে আবার তুরকাম থেকে ইসলামাবাদ আসবেন, বা ওখান থেকে আপনি করাচি যাবেন, যে ওখান থেকে আপনি বাংলাদেশের ফ্লাইট ধরবেন, এরকম ডকুমেন্টস গুলো আপনাকে শো করতে হবে। এইটুকু যদি আপনি করতে পারেন, সো আর কোনো প্রবলেম নেই। ইমিগ্রেশনে কি কোনো ঝামেলা হতে পারে? দেখেন, ইমিগ্রেশনে আফগানিস্তানের ইমিগ্রেশন সেভাবে কোনো ঝামেলা করে না, বিশেষ করে বাংলাদেশিদেরকে যথেষ্ট সমাদর করে। হ্যাঁ, বাংলাদেশিদেরকে তেমন কোনো কোশ্চেন করে না, হয়তো বা নর্মাল টুকটাক করতে পারে, কি কারণে আপনি আসতেছেন, কোথায় থাকবেন বা কয়দিন থাকবেন, এগুলো নর্মাল সেগুলো জিজ্ঞেস করবে, আপনার কাছে কত টাকা আছে না আছে, এই সমস্ত বিষয়গুলো। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে আফগানিস্তান ট্যুরে কিন্তু ভুলেও আপনি ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করার চেষ্টা করবেন না, কারণ চেষ্টা করেও লাভ নাই, এটা কোনো অন্যায় নয়, বাট আফগানিস্তানে কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড কাজ করে না, সুতরাং আপনাকে কিন্তু ডলার নিয়ে সেখানে যেতে হবে। আপনি মানে কয়দিন থাকবেন, এটার কত খরচ হবে, একটা প্রস্তুতিমূলক আপনাকে মোটামুটি টাকা আপনাকে নিয়ে কিন্তু যেতে হবে। আপনি কিন্তু ওখানে গিয়ে কোনোভাবে মানে কার্ড থেকে টাকা তুলতে পারবেন না, বা এই সুবিধাটা এখন পর্যন্ত কিন্তু আফগানিস্তানে হয়নি, বিকজ অফ আফগানিস্তান কিন্তু আন্তর্জাতিকভাবে কিছুটা বিচ্ছিন্ন, যার কারণে আমি আপনাদেরকে উৎসাহ দিব না, জাস্ট একজন ইউটিউবার হিসেবে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব, যাতে আপনারা যদি যান এই ইনফরমেশন গুলো যেন কাজে লাগতে পারে। এখন নিরাপত্তার বিষয়, দেখুন নিরাপত্তার বিষয় নিয়ে আমি আবারও একটা কথা বলবো, আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে ঠান্ডা পর্যায়ে, সুতরাং সে দেশে যাওয়ার পর আপনার কোনো দুর্ঘটনা বা ঘটনা এর কারণে মানে কিছু হলে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হেল্প করাটা খুব টাফ হয়ে যাবে, যেহেতু তাদের সাথে আমাদের সম্পর্কটা খুব ঠান্ডা এবং আন্তর্জাতিকভাবে আবারও বলছি অনেকটা বিচ্ছিন্ন তারা। সো নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আপনি যাবেন, যদিও বা সেখানে নিরাপত্তা ঝুঁকি বোধহয় তেমন একটা নেই, তারপরেও ভাই সতর্ক করে দেওয়াটা আপনাদেরকে আমি প্রয়োজন মনে করছি। তো এটাই হচ্ছে মোটামুটি প্রসেস, এইভাবে আপনি যাবেন, আবার ব্যাক করবেন, আবার বাংলাদেশে চলে আসবেন। আর যদি আপনি মনে করেন যে দুবাই হয়ে যাবেন, তাহলে খরচটা একটু বেশি হবে। মালয়েশিয়া হয়ে যাবেন, সেক্ষেত্রে আবার মালয়েশিয়াতে এন্ট্রিতেও একটা প্রবলেম দেখা দিতে পারে। সো আমার মনে হয় সবচেয়ে বেটার হবে পাকিস্তান থেকে যাওয়াটা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।